পাকিস্তান আর নিউজিল্যান্ডের যে আজকে ম্যাচটা হইব, সেই ম্যাচের যে মেইন কিছু ইম্পর্টেন্স সাইড, যেটা একটা টিমের এক্সট্রা অ্যাডভান্টেজ দিব, একটা টিমের একটু ডিসঅ্যাডভান্টেজ থাকবো। পাকিস্তানের কাছে যে অ্যাডভান্টেজটা বর্তমানে পাইতেছে সেটা হচ্ছে তাদের হোম গ্রাউন্ড হিসেবে এখানে শ্রীলঙ্কার আরপিএম স্টেডিয়ামটা রাখা হয়েছে, যেখানে পাকিস্তান অনেক দিন ধরে কিন্তু খেলে আসছে, গ্রুপ লিগের ম্যাক্সিমাম ম্যাচ এখানে খেলছে। তাছাড়া এই জায়গার ওয়েদার কন্ডিশন বা এই পিচ সম্পর্কে তারা সম্পূর্ণ কিন্তু ওয়াকিবহাল, অর্থাৎ তারা যে বাড়তি একটা সুবিধা আমি কইতে পারি এখানে পায়ে থাকবো। তাছাড়া পাকিস্তানের টিমের মধ্যে যেটা আমরা দেখলাম যে ভালো মিষ্টি স্পিনার থেকে দুইটা স্লোয়ার বলার থেকে ধরে প্রত্যেকটা বলারে কিন্তু খুব দুর্ধর্ষ। যেহেতু শ্রীলঙ্কার পিচ স্লো এবং টার্নিং উইকেট, সেক্ষেত্রে পাকিস্তানের কাছে স্পিনারের অভাব নেই, এবং মিষ্টি স্পিনার বা লেগ ব্রেক হোক বা অফ ব্রেক হোক প্রত্যেকটা বলারে কিন্তু ফর্মে আছে এবং ভালো পারফরমেন্স করতেছে। যেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ারে এখানে স্ট্রাগল করলে মিডল ওভারের মধ্যে, তাছাড়া ইন্ডিয়া ইউএসের সঙ্গে স্ট্রাগল করলো স্পিনের ক্ষেত্রে, বা পাকিস্তান এখানে নেদারল্যান্ডের সঙ্গে স্ট্রাগল করলো স্লো বলারের ক্ষেত্রে। তো সেদিক থেকে বিচার করলে পাকিস্তানের যে বলারগুলি আছে, উসমান তারিক মিষ্টি স্পিনার, তাছাড়া সামি হোক নাম্বার 1 অলরাউন্ডার, নওয়াজ যে খুব ইকোনমিক বল করতে পারতেছে, শাদাব খান, তাছাড়া ক্যাপ্টেন সালমান আলী আগা, প্রত্যেকেই কিন্তু ভালো স্পিনার এবং ভালো সেইভাবেই অ্যাটাক করতে পারতেছে। যদি আমি নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখি, নিউজিল্যান্ডের বলারের ক্ষেত্রে ইস্টোরি যে একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হইতে পারে এই আজকের ম্যাচের মধ্যে। মিচ স্যান্টনার আছে, তারপর গ্ল্যান ফিলিপ যে তুরুপের তাস করতে পারে, অলরাউন্ডার, ভালো স্পিন বল প্লাস ব্যাটিং প্লাস ফিল্ডিং। আচ্ছা, স্লোয়ার বলার হিসেবে আমরা ড্যারেল মিচেল দেখতে পাইতেছি। তো সেদিক থেকে ওভারঅল বিচার করলে নিউজিল্যান্ডের স্পিনার তুলনায় পাকিস্তানের স্পিনার কিন্তু একটু বেটার জায়গায় আছে, ভেরিয়েশন প্লাস মিস্ট্রি সব কিছু মিললে সেটা। এবার রেকর্ড যদি দেখি, সেখানে কিন্তু পাকিস্তানের রেকর্ড নিউজিল্যান্ডের রেকর্ড থেকে অনেক অনেক বেটার। 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচ জিততে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপের মধ্যে, তার মধ্যে 2বার সেমিফাইনাল 2009 এবং 2022-এ তারা 2বার সেমিফাইনাল নিউজিল্যান্ডরা হারাইছে। সেদিক থেকে কিন্তু আমার পাকিস্তান একটা এক্সট্রা একটা মনোবল আছে। তাছাড়া পাকিস্তানের যে বর্তমান ব্যাটসম্যান আছে, টপ অর্ডার ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান, সে লাস্ট ম্যাচে কিন্তু সেঞ্চুরি করছে। সেঞ্চুরি করার তার দারুণ ফর্ম, এখানে অলমোস্ট 200 রানের কাছাকাছি তার রান আছে এর মধ্যে, টুর্নামেন্টের মধ্যে, অর্থাৎ লিডিং একজন রান স্কোরার আছে পাকিস্তানের, ফর্মে আছে। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে একটা চিন্তার বিষয়, একটু ডিসঅ্যাডভান্টেজ যদি আমি পার্সেন্টেজ হিসাব করি অ্যাডভান্টেজের ক্ষেত্রে এবং ওভারঅল ফ্যাক্টরের ক্ষেত্রে, তো সেখানে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ড থেকে একটু আগে আছে 60-40 হিসাবে। 60% পাকিস্তানের ফেভারে থাকতেছে এবং 40% নিউজিল্যান্ডের ফেভারে থাকতেছে। কেননা নিউজিল্যান্ড এক তো ওই মাঠের মধ্যে কম খেলছে, তাছাড়া তাদের স্পিন বলার সেই রকম নাই মিষ্টির মতো বলার, যেটা পাকিস্তানের আছে। তো সেক্ষেত্রে স্লো কোরিং ম্যাচের মধ্যে কি কতটুকু নিউজিল্যান্ডের ব্যাটসম্যান বা বলাররা কাজ করতে পারে দেখার বিষয়। এই খেলার মেইন যেটা হইব ফার্স্ট 6 ওভার এবং মিডল 6 ওভার। পাকিস্তানের কিন্তু পাওয়ার প্লের মধ্যে রান রেট করার যে স্ট্রাইক রেট খুবই খারাপ, 106 স্ট্রাইক রেট। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি দেখি, সেখানে কিন্তু পাওয়ার প্লের মধ্যে রান রেট খুব দারুণ, 180 বা 170 কাছাকাছি সেখানে আছে, তাহলে সেই রকমভাবে রান করতে পারতেছে। অর্থাৎ পাওয়ার প্লে গেমটা কিন্তু একটু মেইন হবে, কারণ আমরা জানি পাকিস্তান প্রথম থেকে উইকেট পড়লে কিন্তু মিডল ওভারে পাকিস্তান রান সেই রকমভাবে করতেই পারে না, সেরকমভাবে অবগাহন করতে পারে না, যেটা আমরা নেদারল্যান্ড ম্যাচের সঙ্গে দেখলাম। অর্থাৎ শেষের দিকে খেলানোর মতো সেরকম রান তোলার মতো সেরকম তাদের প্লেয়ার নাই। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে প্রথম দিকে যেভাবে রান তুলে বা রান করে, সেক্ষেত্রে কিন্তু তারা সেকেন্ড ইনিংসের মধ্যে বা মিডল ওভারের ক্ষেত্রে কিন্তু তারা সেই পেসটি বজায় রাখতে চেষ্টা করে। ব্যাটসম্যান নো ডাউট নিউজিল্যান্ডের কাছে ভালো ব্যাটসম্যান আছে, তারা স্পিনও ভালো খেলতে পারে। এবার দেখার বিষয়, যেই টিম ভালো ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং করবো সেই টিমই তো জিতবো। তো সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু প্রেশারে পড়লে আমরা জানি কী করে, ম্যাচের হাল ছেড়ে দেয়। তো সে জায়গার মধ্যে নিউজিল্যান্ডের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, কারণ নিউজিল্যান্ড কিন্তু সহজে ম্যাচের হাল জানে এবং সে হচ্ছে ম্যাচ নিজের হাত থেকে জানে, ব্যাটিং হোক বোলিং হোক ফিল্ডিং হোক, লাস্ট পর্যন্ত লড়াই করে এত ম্যাচ জিতে। আমরা যেটা দেখলাম এর আগের বার ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা ফাইনালে ভারতের সঙ্গে হারলো, গ্রুপ লিগে হারলো, এবং বর্তমানে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখতেছি নিউজিল্যান্ড সেরকম একটা টিম। তো দেখা যাক এই ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড কতটুকু পাকিস্তানকে ফাইট দিতে পারে, যেহেতু কন্ডিশন ফেভারেবল পাকিস্তানের কাছে। নো ডাউট যেহেতু রাত্রে ম্যাচ, ব্যাটিং সেকেন্ডের অপশনটা বেটার থাকবো, টস যেই জিতবো সেই কিন্তু এখানে সেকেন্ড ব্যাটিংয়ের একটা চান্স নিব, কারণ ওই সময় ডিউট করার কারণে বল কিন্তু ব্যাটের মধ্যে ভালো করে আয় এবং খেলতে পারে, স্লো টার্নিং উইকেট। তাছাড়া এটা বাকিটা হচ্ছে ডিপেন্ড করে পিচ কন্ডিশন বা পিচের ফেভার
বা টস ক্যাপ্টেন কোন দিকে চিন্তা করছে, ব্যাটিং করার বা বোলিং করার, যেটা চিন্তা করে এটি কিন্তু তার ক্যাপ্টেনের নিজের টিমের ব্যাটার লেগে চিন্তা করবো। তো সেই দিক চিন্তা করে কিন্তু আমি ব্যাটিং বা ফিল্ডিং নিব।